ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ডস, ইতিমধ্যেই শিক্ষক চিঠি পাঠালো মমতা ব্যানার্জিকে। এক শিক্ষক তার ডিএর দাবিতে মমতা ব্যানার্জিকে কিন্তু চিঠি পাঠালো। কি বলা হয়েছে সমস্ত কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন প্রত্যেক দিন সরকারি কর্মচারীদের সমস্ত সরকারি আপডেট পাওয়ার জন্য। চলুন দেখে নেওয়া যাক কি বলা হয়েছে সরকারি কর্মচারীদের ডিএ নিয়ে এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে কি চিঠি দেওয়া হয়েছে এক নজরে দেখে নেওয়া যাক। দেখতেই পাচ্ছেন এখানে বলা হয়েছে মুখ্যমন্ত্রীকে চিঠি শিক্ষকদের, এখানে ডিএ দেওয়া হবে। এখানে কিন্তু বলা হয়েছে ডিএ দেওয়া হবে, এলো জবাব। তো কি জবাব এলো চলুন দেখে নেওয়া যাক। মুখ্যমন্ত্রীকে চিঠি শিক্ষকদের, শিক্ষকরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছে, ডিএ দেওয়া হবে, এলো কিন্তু জবাব। মুখ্যমন্ত্রীর সঙ্গে ডিএ নিয়ে বৈঠকে আবেদন জানালো। তো মুখ্যমন্ত্রীকে ডিএর জন্য কিন্তু আবেদন জানালো সরকারি কর্মচারী শিক্ষকরা। কি বলা হয়েছে শিক্ষক সংগঠন। আর সেই চিঠি দেওয়ার পরই এলো কিন্তু প্রতিক্রিয়া এলো, মানে তার সেই চিঠির দেওয়ার পরেই কিন্তু এলো প্রতিক্রিয়া। জানিয়ে দেওয়া হলো রাজ্য সরকার ডিএ দেবে। তো এরকমটাই কিন্তু জানিয়ে দেওয়া হলো, মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু জানিয়ে দিল রাজ্য সরকার ডিএ দেবে, কিন্তু কবে বা কখন। সরকারি কর্মচারীদের যে ডিএ প্রয়োজন তা স্বীকার করে নিয়েছে সরকারি কর্মচারী ফেডারেশন। মানে এখানে কিন্তু বলা হয়েছে সরকারি কর্মচারীদের যে ডিএ প্রয়োজন তা স্বীকার করে নিয়েছে সরকারি কর্মচারী ফেডারেশন। তৃণমূল প্রভাবিত ওই সংগঠনের নেতা প্রতাপ নায়েক বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডিএ দেবেনও, ডিএ দেবেন এরকমটাই কিন্তু বলেছেন। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারলেন। তারপরে দেখুন এখানে কি বলা হয়েছে। ডিএ কোনো দিন বলেনি যে ডিএ দেবে না, এরকমটাই কিন্তু বলেছে প্রতাপ নায়ক। বলছে যে মাননীয় মুখ্যমন্ত্রী কোনো দিনই যে বলেনি ডিএ দেবে না, সময় হলে ঠিক দিয়ে দেবে বা সামর্থ্য যখন হবে তখন অবশ্যই ডিএ দেওয়া হবে, এরকমটাই কিন্তু বলা হচ্ছে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের সরকারি কর্মচারীদের বিভিন্ন রকমের সরকারি আপডেট পাওয়ার জন্য অবশ্যই wow007 ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।